আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গতকালকের মতো আজকেও আমরা রাইট টাইমে চলে আসলাম। ঠিক এখন ৯টা বাজে। ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে উপলক্ষে আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা সেপ্টেম্বর ১ থেকে সেপ্টেম্বর 17 পর্যন্ত আমরা প্রতিদিন ফেসবুক লাইভ করব। পেশেন্ট সেফটি নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আজকেও আমরা একটি সুন্দর টপিক নিয়ে কথাবার্তা বলবো এবং আশা করি আপনারা এই বিষয়টি মনোযোগ দিয়ে শুনবেন। তো আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো, যে বিষয়টি আমরা সিলেক্ট করেছি, এই বিষয়টি আমি একটু পরে আপনাদেরকে শেয়ার করব। সেটা হচ্ছে যে মেডিকেশন সেফটি, টেকিং মাই মেডিকেশন, অর্থাৎ কিভাবে একটি ওষুধকে আমি সেবন করব, আমার ওষুধটি কিভাবে আমি সেবন করব। আজকের বিষয়টি হচ্ছে এটা। তো আমি ১ম এ একটু বলে নিচ্ছি যে আমাদের এই অনুষ্ঠানটার অবজেক্টিভটা কি? কেন আমরা এই অনুষ্ঠানটি করছি, ফেসবুক লাইভ করছি? সেটা হচ্ছে আ 2019 এ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর যে ৭৪ তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি, সেখানে প্রায় ১৯৪ টি দেশের অংশগ্রহণে একটি সিদ্ধান্ত হয় যে প্রতি বছর সারা পৃথিবীতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সৌজন্যে একটি ডে পালন করা হবে। সেই ডেটির নাম হচ্ছে আপনার ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে। এবং এই ডেটি পালন করার জন্য কিন্তু একটি আ সুনির্দিষ্ট আপনার ডেট ফিক্স করা হয় এবং সেই ডেটটি হচ্ছে যে আপনার 17 আপনার সেপ্টেম্বর। আ প্রতি বছরের ১৭ই সেপ্টেম্বর ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে পালন করা হবে এবং এই ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে এর যে অবজেক্টিভ, সেটি হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে আপনার পেশেন্ট সেফটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা, মানুষকে এনগেজ করা এবং পেশেন্ট সেফটির যে কনসেপ্ট, পেশেন্ট সেফটি সম্পর্কে যে ধারণা, এই ধারণাগুলি মানুষের মধ্যে আপনার তৈরি করা, যাতে পেশেন্ট সেফটি এনশিওর করা যায়। এই বিষয়টি নিয়েই মূলত ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে এর কনসেপ্ট। তো আপনার ২০১৯ সালে পৃথিবীর বিভিন্ন দেশে খুবই গুরুত্বের সাথে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে পালন করেছে। যদিও বাংলাদেশে এই ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে পালিত হয়নি। আশা করছি ২০২০ সালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর পক্ষ থেকে বাংলাদেশেও ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে টি আপনার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পালিত হবে। তো 2020 তে যেহেতু আমাদের একটি নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সারা পৃথিবীতে COVID-19 এর যে প্যান্ডেমিক, তো এই অবস্থায় কিন্তু আপনার প্রত্যেক মানুষের যে পার্সোনাল সেফটি, এই বিষয়টি খুব গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। তো আ সেই বিষয়টিকে প্রাধান্য দিয়েই কিন্তু ২০২০ সালের যে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি পালন করা হবে, সেই ডে এর কিন্তু একটা থিম, একটা স্লোগান কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর পক্ষ থেকে কিন্তু ঠিক করা হয়েছে। অলরেডি কিন্তু ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন ধরনের কার্যক্রম হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে আমরা পর্যবেক্ষণ করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বাংলাদেশে যেহেতু বিষয়টি এখনো নতুন, বাংলাদেশে যেহেতু বিষয়টি এখনো অনেকের ধারণার মধ্যে নেই, সেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপনার ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে একটি ভালো ধারণা তৈরির জন্য আমরা সেপ্টেম্বরের ১ তারিখ থেকে একদমই সেপ্টেম্বরের 17 পর্যন্ত, ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে পালন করব এবং এই বিষয়ে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কথাবার্তা বলবো। বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আমরা তুলে ধরবো এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনেক গবেষণা, অনেক তথ্য উপাত্ত, অনেক কিছু রয়েছে। আসলে সাধারণ মানুষের যেটা জানা নেই, আমরা আমাদের এই প্রেজেন্টেশনের মাধ্যমে, আমরা আমাদের এই উপস্থাপনার মাধ্যমে আমরা চেষ্টা করব সেই বিষয়গুলি জানানোর জন্য এবং সার্বিকভাবে আমাদের হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে যাতে পেশেন্ট সেফটি নিয়ে একটি সচেতনতা তৈরি হয়, চিকিৎসকদের মধ্যে সচেতনতা তৈরি হয়, আপনার হেলথ কেয়ার গিভার যারা, স্বাস্থ্যকর্মী যারা, তাদের মধ্যে সচেতনতা তৈরি হয় এবং পেশেন্ট যারা, তাদের মধ্যে একটি চমৎকার সচেতনতা তৈরির প্রয়োজন রয়েছে। তবেই কিন্তু সার্বিকভাবে সবার মধ্যে যদি একটি সচেতনতা তৈরি হয়, তবে কিন্তু ওয়ার্ল্ড পেশেন্ট সেফটির যে অবজেক্টিভ, সেটি কার্যকরভাবে পরিলক্ষিত হবে। তো হাউবার আজকে আমরা শুরু করে দিচ্ছি আমাদের আলোচনা। সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে
আপনার সেপ্টেম্বর 1 তারিখ থেকে আমরা শুরু করেছি গতকালকে থেকে। আজকে আমাদের দ্বিতীয় প্রোগ্রাম এবং আমরা 17 তারিখ পর্যন্ত প্রতিদিনই ফেসবুক লাইভ করবো ইনশাল্লাহ। তো আজকে যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব সেকেন্ড ডেতে, সেটা হচ্ছে মেডিকেশন সেফটি টেকিং মাই মেডিকেশন। অর্থাৎ আমি আমার ওষুধটি কিভাবে সেবন করব, আপনি আপনার ওষুধটি কিভাবে সেবন করবেন এবং সেবন করার ঠিক আগ মুহূর্তে কোন বিষয়গুলিকে আপনি বিবেচনা করবেন, কোন বিষয়গুলি নিয়ে আরেকবার চিন্তা করবেন, অথবা আপনি যে বিষয়গুলি জানেন না সে বিষয়গুলি কিভাবে আপনি জানবেন, যে প্রশ্নগুলি আপনার মনে আসছে সেগুলি আপনি কাকে জিজ্ঞেস করবেন, যে উত্তরটি আপনার জানা প্রয়োজন সে উত্তরটি কার কাছ থেকে আপনি প্রশ্ন করে জেনে নেবেন। এই বিষয়টি আমরা আজকে আলোচনায় প্রাধান্য দিব এবং আজকে আলোচনা আরো দু একটা বিষয় আসবে। আশা করি সার্বিক বিষয়গুলো আপনাদের জন্য কাজে লাগবে এবং আপনাদের মধ্যে আপনার সচেতনতা তৈরি হবে। তো আজকের লাইভ প্রোগ্রামে আমাদের সাথে যারা দেখছেন আমি সবাইকে অনুরোধ করব আপনারা কমেন্টসে যে আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারেন। আমাদের প্রেজেন্টেশন শেষে আপনার প্রশ্নগুলির অ্যান্সার আমরা চেষ্টা করব অ্যান্সারগুলি করার জন্য। এবং আরেকটি রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনি কোথা থেকে আমাদের আজকের প্রোগ্রামটি দেখছেন অবশ্যই আপনি কমেন্টসে লিখতে পারেন এবং আপনি আপনার ফেসবুক আপনার পেজে আমাদের আজকের এই প্রোগ্রামটি শেয়ার করতে পারেন, যাতে আপনার বন্ধুরা এই অনুষ্ঠানটি দেখে তারাও সচেতনতায় অংশগ্রহণ করতে পারে এবং তারাও কিন্তু নিজ থেকে উদ্যোগ নিয়ে সচেতনতা সৃষ্টি করতে পারে। সার্বিকভাবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার মেডিকেশন সেফটি নিয়ে, পেশেন্ট সেফটির বিষয়টিকে আপনার নিশ্চিত করা, পেশেন্ট সেফটি নিয়ে আরো বেশি অ্যাওয়ারনেস তৈরি করা, আরো অনেক বেশি উদ্যোগ নেওয়া। এই বিষয়টি আমরা আশা করি করতে সক্ষম হব এবং আমাদের সাথে অনেকেই অলরেডি এঙ্গেজড হয়ে গেছেন, অনেকে আমাদের সাথে পার্টিসিপেট করছেন সার্বিকভাবে বিষয়টি নিয়ে আলোচনার জন্য। তো আজকে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে আজকের যে আলোচনা সেটা হচ্ছে মেডিকেশন সেফটি টেকিং মাই মেডিকেশন এবং এই প্রোগ্রামটি হচ্ছে মূলত এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের নিউলি লঞ্চড একটি ব্র্যান্ড, সেটা হচ্ছে সেফগার্ড হ্যান্ড রাব সলিউশন। আমি এখানে একটু বলে নিচ্ছি যে সেফগার্ড হ্যান্ড রাব সলিউশন হচ্ছে একটি আপনার হ্যান্ড রাব সলিউশন, যেটা আসলে কোভিড-19 এর প্যান্ডেমিক এর পরবর্তী সময়ে WHO এর পক্ষ থেকে আমাদের নিজের দুটো হাতকে সুরক্ষিত করার জন্য, শতভাগ জীবাণুমুক্ত করার জন্য WHO এর ফর্মুলায় প্রস্তুতকৃত হ্যান্ড রাব সলিউশন। তো আমরা যদি আমাদের কাজকর্মের বিভিন্ন আপনার মাঝখানে আমরা যদি সারাদিনে বিভিন্ন সময় আমরা যদি সেফগার্ড হ্যান্ড রাব সলিউশন দিয়ে আমাদের হাতকে জীবাণুমুক্ত করি, তবে আমরা সার্বিকভাবে সুরক্ষিত থাকতে পারবো। তো যাই হোক, আজকে আমরা আমাদের আলোচনায় যাচ্ছি। আমাদের আলোচনার বিষয় হচ্ছে মেডিকেশন সেফটি টেকিং মাই মেডিকেশন। তো প্রথমে বলে নেওয়া উচিত, কালকে যারা আমাদের প্রোগ্রামটি দেখেননি তাদের জন্য আজকে আমি আবারও বিষয়টি তুলে ধরছি। ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে উদযাপিত হবে 17 সেপ্টেম্বর 2020 সাল। অর্থাৎ 2020 সালের যে 17 সেপ্টেম্বর আসছে, এই 17 সেপ্টেম্বর সারা পৃথিবীব্যাপী ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে উদযাপিত হবে এবং এই ডের উদযাপন উপলক্ষে কিন্তু সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আমরা ধারাবাহিকভাবে এই বিষয়ে আলোচনা করছি। তো 2020 সালে আপনার ওয়ার্ল্ড পেশেন্ট সেফটির যে থিম সেটি হচ্ছে হেলথ ওয়ার্কার সেফটি, অর্থাৎ স্বাস্থ্য সেবায় যারা সরাসরি জড়িত, যারা ফ্রন্ট লাইনার, যারা চিকিৎসক, যারা স্বাস্থ্যকর্মী, যারা মেডিকেল টেকনিশিয়ান, সার্বিকভাবে সবার নিরাপত্তার বিষয়টি খুবই জরুরি এবং পেশেন্ট সেফটি নিশ্চিত করার জন্য অগ্রাধিকার ভিত্তিতে হেলথ ওয়ার্কারদের যে সেফটি সেটি নিশ্চিত করা খুবই জরুরি। এটাই হচ্ছে 2020 সালের ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে থিম। এবং 2020 সালের ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি যে স্লোগান সেটা হচ্ছে সেফ হেলথ ওয়ার্কার্স সেফ পেশেন্ট, অর্থাৎ স্বাস্থ্যকর্মীরা যদি নিরাপদ থাকে তবেই কিন্তু পেশেন্টরাও নিরাপদ থাকবে। সবার আগে উচিত স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা, তারপরে এবং তাদের কারণেই কিন্তু পেশেন্টদের মধ্যে সার্বিকভাবে সেফটির বিষয়টি নিশ্চিত হবে। আমরা কোভিড-19 এর এই প্যান্ডেমিকের পরবর্তী সময়, এই সময়ে কিন্তু আপনার বিভিন্ন বিষয় কিন্তু আমাদের চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিয়েছে যে আপনার স্বাস্থ্যকর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা কতটা জরুরি। আমরা দেখেছি যে কোভিড-19 কে ম্যানেজ করতে যে সারা পৃথিবীতে হাজার হাজার চিকিৎসক কিন্তু তাদের জীবন দিয়েছেন। বাংলাদেশেও কিন্তু প্রায়
2 শতাধিক চিকিৎসক তাদের জীবন দিয়েছেন পেশেন্টদেরকে ট্রিটমেন্ট দেওয়ার প্রয়োজনে। তারা কিন্তু যখন পেশেন্টদের শরণাপন্ন হয়েছেন, সরাসরি যখন পেশেন্টদের চিকিৎসার জন্য তারা নিবেদিত ছিলেন, তখনই কিন্তু তারা কোভিড-19 সংক্রমণে সংক্রমিত হয়েছেন এবং অনেকেই কিন্তু জীবন দিয়েছেন। তো আসলে সংক্রমিত ডিজিজ অথবা অসংক্রমিত ডিজিজ আমরা যাই বলি, প্রতিটা ডিজিজ ম্যানেজ করার জন্য অথবা প্রত্যেকটা পেশেন্টকে ট্রিটমেন্ট দেওয়ার প্রয়োজনে অবশ্যই আপনার স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করাটা সবার আগে জরুরি। এবং স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা যদি নিশ্চিত হয়, তাহলে একজন স্বাস্থ্যকর্মীর, একজন চিকিৎসক, একজন নার্স অথবা অন্যান্য যারা স্বাস্থ্যসেবার সাথে যারা জড়িত, তাদের কারণে কিন্তু একজন পেশেন্টের যে সার্বিক নিরাপত্তা, পেশেন্ট যে সেফটি বিষয়টি, সেটি কিন্তু নিশ্চিত করা সম্ভব হবে। তো এই বিষয়গুলি নিয়ে মূলত 2020 সালের ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে উদযাপিত হবে। তো যেহেতু আমরা গতকালকে আলোচনা করেছিলাম যে পেশেন্টস মেডিকেশন সেফটি নিয়ে, আজকের আলোচনা আমরা আরেকটি বিষয়কে প্রাধান্য দিব, সেটাও কিন্তু মেডিকেশন সেফটি, বাট আপনার টেকিং মাই মেডিকেশনটি আসলে কিভাবে সেবন করতে হবে সে বিষয়টিকে প্রাধান্য দেব। একটি বিষয়কে খুব গুরুত্ব দিয়ে আমি বলতে চাই, সেটা হচ্ছে প্রত্যেক মানুষকে কিন্তু আপনার বিভিন্ন রোগ থেকে মুক্তির জন্য, বিভিন্ন ডিজিজ থেকে পরিত্রাণ পাবার জন্য কিন্তু ঔষধ সেবন করতে হয়, মেডিকেশন করতে হয়। তাহলে প্রত্যেকটি ঔষধ সেবনের পূর্বে 5টি মুহূর্ত কিন্তু আসে। এই 5টি মুহূর্ত খুবই খুবই জরুরি। সেজন্য আমরা বলছি যে ঔষধ বিষয়ক সুরক্ষার জন্য 5টি মুহূর্ত। এই 5টি মুহূর্ত হচ্ছে যে স্টার্টিং এ মেডিকেশন, যখন একটা মেডিকেশন শুরু হবে, যখন একটা চিকিৎসা শুরু হবে, সেটাকে আমরা বলছি স্টার্টিং এ মেডিকেশন। যে বিষয়টি নিয়ে আমরা গতকালকে আমাদের প্রেজেন্টেশনে কথা বলেছি, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো টেকিং মাই মেডিকেশন। কিভাবে আমি আমার ওষুধটি সেবন করব, কিভাবে করব, এই বিষয়টি নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো যে কিভাবে আমি আমার ওষুধটি সেবন করব। এবং আগামীকালকে আমরা আলোচনা করব অ্যাডিং এ মেডিকেশন, পরবর্তী দিনে আমরা আলোচনা করব রিভিউইং মাই মেডিকেশন, এবং এর পরের দিন আমরা আলোচনা করব স্টপিং মাই মেডিকেশন। তাহলে এই মেডিকেশন সেফটির যে 5টি গুরুত্বপূর্ণ মুহূর্ত, এই বিষয়গুলি মূলত আমাদের আপনার প্রতিদিনের যে আপনার ফেসবুক লাইভ প্রোগ্রাম, এই বিষয়গুলি অবশ্যই প্রাধান্য পাবে। পরবর্তীতে আমরা আরো বেশি গুরুত্বপূর্ণ, আরো বেশি অথেন্টিক WHO কিছু ইনফরমেশন শেয়ার করব। আশা করি প্রত্যেকটা ইনফরমেশনই কিন্তু পেশেন্ট সেফটি নিশ্চিত করার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক অনেক বেশি কাজে লাগবে যদি বিষয়গুলিকে আমরা আসলে বাস্তবে প্রয়োগ করতে পারি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মেডিকেশন সেফটি, টেকিং মাই মেডিকেশন। এখানে একটি বিষয় বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে WHO এর একটি প্রোগ্রাম রয়েছে, সেটা হচ্ছে মেডিকেশন উইদাউট হার্ম, সেটাকে আমরা বলছি যে গ্লোবাল পেশেন্ট সেফটি চ্যালেঞ্জ। তো মেডিকেশন উইদাউট হার্ম এই প্রোগ্রামটি কিন্তু WHO বিভিন্ন কার্যক্রম পরিচালিত করে এই প্রোগ্রামের আওতায়, এবং এই প্রোগ্রামটি কিন্তু অনেক বেশি হেল্পফুল। তো আমাদের দেশে এই বিষয়গুলি খুব বেশি আলোচনায় আসে না। আমাদের দেশে আসলে আমাদের স্বাস্থ্য সেবায় আমাদের এই বিষয়গুলি আলোচনা আমরা কখনো দেখি না, অথবা মাস অ্যাওয়ারনেস তৈরি করার জন্য আমরা সরকারের পদক্ষেপ থেকে তেমন কোনো পদক্ষেপ দেখছি না, অথবা এনজিও গুলিও কিন্তু এই বিষয়ে এখনো খুব বেশি সচেতনতা সৃষ্টি করছে না। সার্বিকভাবে আসলে সরকার এবং প্রাইভেট অর্গানাইজেশন, সরকার, এনজিও প্রত্যেকটা আপনার ব্যবস্থা থেকে কিন্তু মেডিকেশন উইদাউট হার্ম অথবা গ্লোবাল পেশেন্ট সেফটি চ্যালেঞ্জ, এই বিষয়গুলি নিয়ে অনেক বেশি অ্যাওয়ারনেস তৈরি করা দরকার। তবে কিন্তু পেশেন্ট সেফটি বিষয়টি গুরুত্ব পাবে এবং পেশেন্ট সেফটি বিষয়টি নিশ্চিত হবে। সো আপনার মেডিকেশন উইদাউট হার্ম অর গ্লোবাল পেশেন্ট সেফটি চ্যালেঞ্জ, এখানে 3টা বিষয়, মানে 3টা ওয়ার্ড আমি এখানে বলছি যে নো, চেক এন্ড আস্ক। যে কোনো মেডিকেশন সেফটির বিষয়টি যখনই আসবে, মেডিকেশনের বিষয়টি যখনই আসবে, মেডিসিনের বিষয়টি যখনই আসবে, তখন ফার্স্ট ইউ নিড টু নো দা মেডিকেশন প্রসেস, ইউ নিড টু নো দা মেডিসিন। প্রথমে আপনাকে মেডিসিনটা সম্পর্কে জানতে হবে। দ্যাটস ওয়াই ব্যাপারটা আসছে যে নো, ইউ নিড টু নো, ইউ মাস্ট নো দা মেডিসিন, ইউ মাস্ট নো দা প্রসেস অফ মেডিকেশন। এই বিষয়টি এই জন্য বলা হচ্ছে নো, ইউ মাস্ট নো, ইউ নিড টু নো। দেন যে বিষয়টা আছে সেটা হলো চেক।
আপনাকে চেক করতে হবে যে আপনি কি সেবন করছেন, আপনাকে চেক করতে হবে আপনি কিভাবে সেবন, এই বিষয়টাই দ্যাটস ব্যাপারটা হচ্ছে চেক এন্ড আস্ক। আপনাকে অনেক কিছু হয়তো আপনি জানেন না, কিন্তু আপনাকে অনেক কিছু জানতে হবে পেশেন্ট সেফটি নিশ্চিত করার জন্য, নিজের সেফটি নিশ্চিত করার জন্য। দ্যাটস বলা হচ্ছে ইউ মাস্ট ট্রাই টু নো, ইউ নিড টু নো, ইউ মাস্ট নো, ইউ শুড নো। জানতে হবে বিষয়গুলি, জানা উচিত অবশ্যই। চেক, দেখতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, পরীক্ষা করতে হবে, দেন আস্ক, অবশ্যই প্রশ্ন করতে হবে এবং প্রশ্নের মাধ্যমে কিন্তু জেনে নিতে হবে। তো সেজন্য আমরা গতকালকেও বলেছি যে মেডিকেশন সেফটি অর পেশেন্ট সেফটির বিষয়ে একজন চিকিৎসকের কাছে যখন একজন রোগী যাবে, তখন ডক্টর এন্ড পেশেন্ট কাউন্সিলিং ইজ মাস্ট ডু ওয়ার্ক। আবার একজন পেশেন্ট যখন একজন গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্টের কাছে যাবে, তখন পেশেন্ট এন্ড ফার্মাসিস্ট কাউন্সিলিং, মেডিকেশন কাউন্সিলিং ইজ মাস্ট ডু ওয়ার্ক। এই কাজগুলি অবশ্যই করতে হবে। একজন পেশেন্টের সাথে একজন ডক্টর যেরকম কাউন্সিলিং করবে, একজন পেশেন্টের সাথে একজন গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্টেরও কাউন্সিলিং করতে হবে। কি বিষয়ে কাউন্সিলিং হবে? ট্রিটমেন্ট বিষয়ে এবং আপনার মেডিকেশনের বিভিন্ন বিষয়ে, প্রেসক্রিপশন বিষয়ে, মেডিসিন বিষয়ে, বিভিন্ন বিষয়ে আপনার কাউন্সিলিং হবে। এই কাউন্সিলিং সেশনে কিন্তু নো, চেক এন্ড আস্কের এই বিষয়গুলি কিন্তু চলে আসবে। সো এই বিষয়গুলিকে প্রাধান্য দিয়ে কিন্তু আপনার পেশেন্ট সেফটি বিষয়টি নিশ্চিত করতে হবে। এখন এখানে আমরা যে বিষয়টি কথা বলছি সেটা হলো, দেখেন যে দ্য 5 R's অফ মেডিকেশন সেফটি, মেডিকেশন সেফটির 5টা আর, সেটা কি কি, রাইটস কি কি, সেটা ফার্স্ট রাইট, সেটা হলো রাইট ড্রাগ। তাহলে মেডিকেশন সেফটির যে ফার্স্ট রাইট, সেটা হচ্ছে রাইট ড্রাগ। একজন পেশেন্টকে অবশ্যই সঠিক ওষুধটি প্রদান করতে হবে, অথবা একজন পেশেন্টকে অবশ্যই তার হেলথ কন্ডিশন বিবেচনা করে তার জন্য সঠিক ওষুধটি প্রেসক্রিপশন করতে হবে। তাহলে সঠিক ওষুধটি প্রেসক্রিপশন করার দায়িত্ব হচ্ছে একজন চিকিৎসকের, এবং চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী, চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী একজন পেশেন্টকে সঠিক ওষুধটি ডিসপেন্স করার দায়িত্ব, অথবা সঠিক ওষুধটি বুঝিয়ে দেওয়ার দায়িত্ব, সঠিক ওষুধটি প্রদান করার দায়িত্ব একজন গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্টের। সেই জন্য বলা হচ্ছে যে 5 রাইটস, যে মেডিকেশন সেফটির যে 5 রাইটস, ফার্স্ট রাইট হচ্ছে রাইট ড্রাগ, সঠিক ওষুধটি একজন পেশেন্টকে দিতে হবে। সেকেন্ড হচ্ছে যে রাইট ডোজ, সঠিক ডোজে ওষুধটি প্রেসক্রিপশন করতে হবে, সঠিক ডোজের ওষুধটি পেশেন্টকে বুঝিয়ে বলতে হবে। তাহলে একজন চিকিৎসক, একজন ডক্টর একজন পেশেন্টকে রাইট ডোজে ওষুধটি প্রেসক্রিপশন করতে হবে, এবং একজন ক্লিনিক্যাল ফার্মাসিস্ট প্রেসক্রিপশন অনুযায়ী রাইট ডোজে পেশেন্টকে ওষুধটি প্রদান করতে হবে, ওষুধটি প্রয়োগ করতে হবে, অথবা ওষুধ সম্পর্কে বুঝিয়ে দিতে হবে। সেজন্য বলছে রাইট ডোজ। দেন হচ্ছে রাইট টাইম। তাহলে একজন পেশেন্ট যাতে রাইট টাইমে ওষুধটি সেবন করতে পারে, সেই টাইম সম্পর্কে একজন পেশেন্টকে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে, একজন পেশেন্টকে ভালোভাবে বুঝিয়ে বলতে হবে, যাতে একজন পেশেন্ট রাইট টাইমে তার রাইট ড্রাগ, রাইট ডোজের ওষুধটি সঠিক রাইট টাইমে সে সেবন করতে পারে। সেজন্য রাইট টাইমের গুরুত্বটা অনেক বেশি, এবং প্রতিটি বিষয় কিন্তু মেডিকেশন সেফটির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ রাইট ড্রাগ, রাইট ডোজ, রাইট টাইম ছাড়া কিন্তু মেডিকেশন সেফটি নিশ্চিত হবে না। সেজন্যই বিষয়গুলি ইম্পর্টেন্ট। ফোর্থ যে বিষয় রাইটটি, সেটা হচ্ছে রাইট রুট। কোন রুটে ওষুধটি প্রয়োগ করতে হবে, সেটা মুখে প্রয়োগ করতে হবে, সেটা কি প্যারেন্টালি প্রয়োগ করতে হবে, সেটা কি স্কিনে প্রয়োগ করতে হবে, নাকি সেটা অপথ্যালমিক ড্রপ হিসেবে প্রয়োগ করতে হবে, নাকি ইনফিউশন হিসেবে প্রয়োগ করতে হবে। তাহলে কোন রুটে হিউম্যান বডিতে ওষুধটি প্রয়োগ করতে হবে, সেই রুট সম্পর্কে পেশেন্টকে একটি সঠিক ধারণা দিতে হবে, এবং রাইট রুটে যদি রাইট ড্রাগ, রাইট ডোজ, রাইট টাইমে, রাইট রুটে যদি একজন পেশেন্ট ওষুধটি সেবন করে, তবেই কিন্তু মেডিকেশন সেফটি বিষয়টি নিশ্চিত হবে। দেন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলি সেটা হলো রাইট পারসন। তাহলে রাইট পারসন হচ্ছে যে অনেক সময় কিন্তু আমাদের দেশে সাধারণত প্রেসক্রিপশন ডিসপেন্সিং এর সময় অনেক সময় এই ভুলগুলি হয়ে যায়। সেটা হলো রাইট পারসনকে রাইট ওষুধটা দেওয়া হচ্ছে না। হসপিটালে বিশেষ করে ওয়ার্ডে, এবং হসপিটালে বিশেষ করে আপনার ওপিডিতে, আউটডোরে যেসব পেশেন্ট দেওয়া হয়, এই জায়গাগুলিতে অনেক আপনার প্রেসক্রিপশন এরর হয়, অথবা অনেক বেশি ডিসপেন্সিং এরর হয়ে থাকে, কারণ রাইট পারসনকে অনেক সময় রাইট ওষুধটি দেওয়া হয় না।
তো সেই জন্যই রাইট পারসনকে রাইট ওষুধটি দিতে হবে। অনেক সময় যারা স্বাস্থ্যকর্মী থাকে, যারা পেশেন্টকে সরাসরি ওষুধটি আপনার সেবনের সাথে জড়িত থাকে, বিশেষ করে নার্সরা, তারা অনেক সময় কিন্তু আপনার অনিচ্ছাকৃত ভুলের কারণে হোক অথবা আপনার অজ্ঞতা থেকেই হোক কিন্তু রাইট পারসনকে রাইট ওষুধটি সেবন করাতে ভুল করে, অথবা অনেক পেশেন্ট কিন্তু বাসা বাড়িতে থেকেও কিন্তু একজনের ওষুধ ভুলে আরেকজন সেবন করে নেয়। সেজন্য রাইট পারসন এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। তাহলে মেডিকেশন সেফটির যে পাঁচটা রাইট, এই পাঁচটা রাইট সম্পর্কে জানা প্রত্যেক মানুষের জন্য অতীব জরুরি একটি বিষয়, এবং এই বিষয়টি অবশ্যই কিন্তু প্রত্যেক মানুষকে জানতে হবে মেডিকেশন সেফটির বিষয়টি নিশ্চিত করার জন্য। তবেই কিন্তু আপনার পেশেন্ট সেফটি বিষয়টি নিশ্চিত হবে। তবে আমরা এখানে পাঁচটা রাইটের কথা বললাম, সেটা হচ্ছে রাইট ড্রাগ, রাইট ডোজ, রাইট টাইম, রাইট রুট এন্ড রাইট পারসন। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের আজকের মূল আলোচনার বিষয় হলো টেকিং মাই মেডিকেশন। কিভাবে আমরা আমাদের ওষুধটি সেবন করব, এই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের আজকে সেপ্টেম্বরের 2 তারিখ ডে 2 এর আজকের মূল আলোচনার বিষয় হলো মেডিকেশন সেফটি, টেকিং মাই মেডিকেশন। তাহলে এখানে যে প্রশ্নগুলি জিজ্ঞাসা করতে হবে মেডিকেশন একটা ওষুধ সেবনের ঠিক আগ মুহূর্তে, সেটা হচ্ছে when should I take this medication and how much should I take each time? এই প্রশ্নটি অবশ্যই কিন্তু করতে হবে। কাকে করতে হবে সেটা আমরা বলছি যে একজন চিকিৎসককে করতে হবে, একজন গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্টকে করতে হবে, একজন নার্সকে করতে হবে, অর্থাৎ স্বাস্থ্য সেবায় যারা জড়িত তাদেরকে অবশ্যই প্রশ্নগুলি করতে হবে। নেক্সট যে কোশ্চেন, হাউ শুড ইট আই টেক দ্য মেডিকেশন, কিভাবে আমার ওষুধটি সেবন করা উচিত। Is there anything related to food and drink that I should know while taking this medication? যে আমি ওষুধটি সেবন করার আগে খাবার অথবা পানির সাথে সেবনের কোনো বিষয় আছে কিনা, কোনো বিষয় আমাকে মেনটেন করা উচিত কিনা, এরকম একটি প্রশ্ন এটা। হোয়াট শুড আই ডু ইফ আই মিস এ ডোজ অফ দিস মেডিকেশন, আমি যদি একটা ওষুধ সেবন করতে ভুলে যাই তাহলে আমার কি করা উচিত, এই বিষয়টি ইম্পর্টেন্ট। এন্ড হোয়াট শুড আই ডু ইফ আই হ্যাভ এ সাইড এফেক্ট, যদি আমার সাইড এফেক্ট হয় তাহলে আমার কি করা উচিত। তাহলে এই বিষয়গুলি আমরা আলোচনা করব আজকে, যে টেকিং মাই মেডিকেশন, আমি আমার ওষুধটি সেবন করার ঠিক আগ মুহূর্তে কোন বিষয়গুলো আমাকে জানতে হবে, কোন বিষয়গুলো আমাকে জেনে নিতে হবে, কোন বিষয়গুলো জানার জন্য আমাকে প্রশ্ন করতে হবে, সে বিষয়টি। তাহলে আমরা শুরু করি। যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, what should I take this medication, when should I take this medication and how much should I take each time? আমার কখন এই ওষুধটি গ্রহণ করা উচিত এবং প্রতিবার আমার কতটা গ্রহণ করা উচিত। তাহলে প্রশ্নটি হচ্ছে এরকম, আপনি তো নিশ্চয়ই সাধারণ মানুষ যারা আমাদের আজকে লাইভ প্রোগ্রামটি দেখছেন অথবা ভবিষ্যতে আপনারা দেখবেন, তো তখন নিশ্চয় আপনি আপনার চিকিৎসককে বাংলাতে প্রশ্নটি করবেন। তাহলে প্রশ্নটি হবে এরকম যে আমার কখন এই ওষুধটি সেবন করা উচিত, আমার কখন এই ওষুধটি গ্রহণ করা উচিত এবং প্রতিবার আমার কতটা গ্রহণ করা উচিত, প্রতিবার আমার কতটা সেবন করা উচিত। তাহলে একদমই ঠিক বাংলাতে একজন চিকিৎসককে প্রশ্নটি এভাবে করতে হবে। অথবা একজন ক্লিনিক্যাল ফার্মাসিস্টের কাছে যখন আপনি প্রেসক্রিপশনটা নিয়ে যাবেন, ফার্মাসিস্ট যখন ওষুধটি ডিসপেন্স করবে, মডেল ফার্মেসি থেকে হোক, আপনার হলো কনসালটেশন সেন্টার থেকে হোক, অথবা মেডিসিন কর্নার থেকে হোক, যাই হোক ওষুধের দোকান থেকে হোক, যেখান থেকে হোক, সো একজন রোগী হিসেবে আপনাকে অবশ্যই এই প্রশ্নটি করতে হবে। সেটা হচ্ছে আমার কখন এই ওষুধটি গ্রহণ করা উচিত এবং প্রতিবার আমার কতটা গ্রহণ করা উচিত। অথবা একজন চিকিৎসক একজন পেশেন্টকে একটি প্রেসক্রিপশন লিখে দিল, তো সেই প্রেসক্রিপশনটি চিকিৎসকের কাছ থেকে বুঝে নেওয়ার দায়িত্ব হলো একজন পেশেন্টের। তাহলে সেই জন্যই প্রেসক্রিপশনটি হাতে নিয়ে এই প্রেসক্রিপশনটি বোঝার জন্য একজন চিকিৎসক একজন পেশেন্ট অনেকগুলি প্রশ্ন করতে পারে, এবং একজন চিকিৎসকের দায়িত্ব হচ্ছে প্রতিটি প্রশ্ন শুনে পেশেন্টকে প্রেসক্রিপশন বিষয়ে সবগুলি বুঝিয়ে বলা, সবগুলি প্রশ্ন উত্তর দেওয়া। এই যে প্রশ্ন এবং উত্তরের যে সেশনটি, এটাকে আমরা বলছি যে ডক্টর এন্ড পেশেন্ট কাউন্সিলিং।
অথবা একজন পেশেন্ট যদি কোনো গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্টের কাছে প্রেসক্রিপশনটি নিয়ে যায় এবং সেই প্রেসক্রিপশনের ওষুধগুলি কিভাবে সেবন করবে, সেই দায়িত্বটা হচ্ছে একজন গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্টের। তো একজন গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্ট অবশ্যই একজন আপনার পেশেন্টকে কোন ওষুধটি কিভাবে সেবন করতে হবে, কখন সেবন করতে হবে, কতবার সেবন করতে হবে, এই বিষয়গুলি খুব ভালোভাবে বুঝিয়ে বলতে হবে যাতে পেশেন্ট বিষয়টি বুঝতে পারে। এই বিষয়টিকে কিন্তু আমরা বলছি ফার্মাসিস্ট এন্ড পেশেন্ট কাউন্সিলিং। এই কাউন্সিলিংটা অবশ্যই জরুরি, তবেই কিন্তু পেশেন্টরা সঠিকভাবে সঠিক উপায়ে ওষুধ সেবন করতে পারবে এবং পেশেন্ট সেফটি বিষয়টি নিশ্চিত হবে। দেন আমরা যেই প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাউ শুড আই টেক দা মেডিকেশন। কিভাবে আমার এই ওষুধটি সেবন করা উচিত, কিভাবে আমার এই ওষুধটি সেবন করা উচিত, এই প্রশ্নটি একজন পেশেন্ট, একজন রোগী করবে একজন ডাক্তারকে। তাহলে প্রশ্নটি হচ্ছে যে হাউ শুড আই টেক দা মেডিকেশন, কিভাবে আমার ওষুধটি সেবন করা উচিত। তাহলে এই প্রশ্নটি একজন রোগী একজন চিকিৎসককে যেরকম করতে পারে, একজন রোগী একজন গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্টকেও কিন্তু করতে পারে। সো যাকে এই প্রশ্নটি করুক তারই উচিত, চিকিৎসকের উচিত পেশেন্টকে বুঝিয়ে বলা এবং একজন গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্টের উচিত পেশেন্টকে বুঝিয়ে বলা যাতে পেশেন্ট সঠিকভাবে সঠিক উপায়ে ওষুধটি সেবন করতে পারে এবং পেশেন্টরা যত বেশি সঠিকভাবে সঠিক উপায়ে ওষুধ সেবন করবে তবেই কিন্তু পেশেন্ট সেফটি বিষয়টি নিশ্চিত হবে। দেন যে প্রশ্নটি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ইজ দেয়ার এনিথিং রিলেটেড টু ফুড এন্ড ড্রিঙ্ক দ্যাট আই শুড নো ওয়াইল টেকিং দিস মেডিকেশন। খাবার ও পানীয় সম্পর্কিত এমন কিছু আছে যা এই ওষুধটি নেওয়ার সময় আমার জানা উচিত, অর্থাৎ এই ওষুধটি কোন কোন খাবারের সাথে সেবন করা উচিত, অথবা এই ওষুধটি কি খাবারের আগে সেবন করা উচিত নাকি পরে সেবন করা উচিত, অথবা কোন কোন খাবারের সাথে এই ওষুধটি সেবন করা উচিত নয়, অথবা এই ওষুধটি সেবন করলে কোন কোন খাবার অ্যাভয়েড করা উচিত, কোন কোন খাবার খাওয়া উচিত নয়, এই সম্পর্কিত প্রশ্নগুলি। তাহলে আপনার এই ধরনের প্রশ্ন অনেক সময় কিন্তু রোগীরা তাদের কিউরিসিটি থেকে চিকিৎসককে বলে থাকেন অথবা ফার্মাসিস্টদের বলে থাকেন। তাহলে চিকিৎসককে যখন এই ধরনের প্রশ্নটি করবে কোনো রোগী কোনো পেশেন্ট, তাহলে চিকিৎসকের উচিত অবশ্যই পেশেন্টকে বিষয়টি বুঝিয়ে বলা, অথবা গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্টের উচিত পেশেন্টকে বুঝিয়ে বলা। অনেক সময় বেশিরভাগ পেশেন্টরাই কিন্তু এই ধরনের প্রশ্ন ডক্টরকে করতে পারে না অথবা করতে চায় না, অথবা অনেক ডক্টর কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তর দিতে চায় না। তবে আমরা রিকোয়েস্ট করব ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডের যে অবজেক্টিভ অথবা পেশেন্ট সেফটি এনশিওর করার যে অবজেক্টিভ, সেই অবজেক্টিভটাকে ফুলফিল করার জন্য, সেটাকে নিশ্চিত করার জন্য অবশ্যই একজন পেশেন্টের প্রতিটি প্রশ্নের উত্তর একজন চিকিৎসককে দেওয়া উচিত অথবা একজন গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্টকে এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া উচিত। তো প্রশ্নটি হচ্ছে যে কোন ঔষধ সেবন করার সময় খাবারের কোনো বিধি নিষেধ আছে কিনা, এই ধরনের প্রশ্নগুলি কিন্তু ওষুধ সেবনের ঠিক আগ মুহূর্তে কিন্তু আসতে পারে। দেন যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে হোয়াট শুড আই ডু ইফ আই মিস এ ডোজ অফ দিস মেডিকেশন। আমি যদি এই ওষুধের একটি ডোজ মিস করি তবে আমার কি করা উচিত। এই প্রশ্নটি তো গতকালকে আমাকে একজন করেছেন। কালকে যখন আমরা লাইভ প্রোগ্রাম করি তখনও কিন্তু আমাদেরকে এই প্রশ্নটি করেছেন এবং এটা একটা কমন প্রশ্ন যে আমি যদি আমার এই ট্রিটমেন্টের কোনো একটা ডোজ যদি আমি মিস করি তাহলে কি করা উচিত। তাহলে এখানে বিভিন্ন ঔষধের কিন্তু বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন আছে, বিভিন্ন প্রেসক্রিপশনের ওষুধ, বিভিন্ন ধরনের ওষুধ লেখা হয়। তাহলে এটা আসলে কমন কোনো সাধারণ কোনো উত্তর দিয়ে এই প্রশ্নের উত্তরটি দেওয়া যাবে না। এই উত্তরটি দিতে হলে কোনো একটা সুনির্দিষ্ট ঔষধ সম্পর্কে বলতে হবে, তবে কিন্তু উত্তরটি আসবে, অথবা কোনো একটা প্রেসক্রিপশনের কোনো একটা ওষুধ সম্পর্কে বলতে হবে তবে কিন্তু উত্তরটি আসবে। সেজন্য আমরা কিন্তু এই প্রশ্নটির আজকে ফেসবুক লাইভে সরাসরি কোনো অ্যান্সার করব না, কিন্তু যদি প্রশ্নটি কোনো একটা সুনির্দিষ্ট ঔষধ নিয়ে করা হয় তাহলে কিন্তু অবশ্যই সেই ওষুধ সম্পর্কে একটি সঠিক উত্তর অবশ্যই আমরা দিতে পারবো। তো তাহলে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রত্যেক পেশেন্টের অথবা প্রত্যেক
প্রত্যেকেরই উচিত, প্রত্যেক মানুষের উচিত যে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা, এই ধরনের প্রশ্ন উত্তর জেনে নেওয়া। সেটা হচ্ছে হোয়াট শুড আই ডু ইফ আই মিস এ ডোজ অফ দিস মেডিকেশন। আমার প্রেসক্রিপশনের কোন একটি ওষুধের ডোজ যদি আমি মিস করি তবে আমার কি করা উচিত, এটা করবে কাকে? এই ধরনের প্রশ্ন সবচেয়ে বেশি করা উচিত একজন গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্টকে, একজন চিকিৎসককে করা উচিত। তবে যেহেতু গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্টরা তারা এই বিষয়ে সবচেয়ে বেশি কাজ করে থাকে, সেজন্য ক্লিনিক্যাল ফার্মাসিস্টকে এই ধরনের প্রশ্ন সবচেয়ে বেশি করা উচিত এবং তার কাছ থেকে সঠিক উত্তরটি অবশ্যই জেনে নেওয়া উচিত। এবং এই প্রশ্নটি কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ পেশেন্ট সেফটির জন্য। দেন আমরা যে প্রশ্নটি নিয়ে কথা বলছি সেটা হোয়াট শুড আই ডু ইফ আই হ্যাভ সাইড এফেক্টস। আমার পার্শ্ব প্রতিক্রিয়া যদি শুরু হয়ে যায় তাহলে আমার কি করা উচিত? তাহলে যে কোনো ঔষধ সেবন করার পরে কিন্তু যে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তাহলে কোনো একটা ঔষধ সেবনের পরে যদি পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়ে যায় তবে কি করা উচিত? তাহলে এই প্রশ্নটিও কিন্তু যে কোনো মানুষ, যে কোনো চিকিৎসকের করতে পারে, যে কোনো মানুষ, যে কোনো ক্লিনিক্যাল ফার্মাসিস্টকে করতে পারে। তাহলে একজন চিকিৎসককে অবশ্যই এই প্রশ্নের উত্তর করতে হবে, একজন গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্টকে অবশ্যই এই প্রশ্নের উত্তর করতে হবে। ওকে, সো তবেই কিন্তু মেডিকেশন বিষয়ে, মেডিসিন বিষয়ে মানুষের মধ্যে অনেক বেশি সচেতনতা তৈরি হবে, মানুষ সচেতন হবে এবং আপনার পেশেন্ট সেফটির বিষয়টি কিন্তু নিশ্চিত হবে এবং মানুষ আসলে ভুল করবে না। এই এবং এই বিষয়গুলি নিয়ে আসলে আমাদের ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে তে অনেক বেশি আলোচনা করা উচিত এবং যাতে এবং এই আলোচনার মাধ্যমে যত বেশি অ্যাওয়ারনেস এনগেজমেন্ট হবে ততই বেশি কিন্তু পেশেন্ট বেনিফিট নিশ্চিত হবে। এরপরে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে যে আস্ক দিস কোশ্চেন এন্ড ফাইন্ড দ্য অ্যান্সার। প্রশ্নগুলি অবশ্যই করতে হবে এবং ফাইন্ড দ্য অ্যান্সার, উত্তরগুলো খুঁজে বের করতে হবে, উত্তরগুলো বের করে নিতে হবে উইথ দ্য হেল্প অফ এ হেলথ কেয়ার প্রফেশনালস। এখানে হেলথ কেয়ার প্রফেশনালস বলতে আমরা ফ্রন্ট লাইনারদেরকে বুঝাবো, চিকিৎসক যারা ডক্টরস, নার্স অথবা গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্ট, এই গ্রুপটাকে আমরা বলবো যে ফ্রন্ট লাইনার। এই গ্রুপের যারা নিয়োজিত থাকবে, চিকিৎসক, গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্ট অথবা অথবা নার্স, তাদের কাছ থেকে কিন্তু তাদেরকে এই প্রশ্নগুলি করতে হবে এবং তাদের কাছ থেকে এই প্রশ্নের সঠিক উত্তরগুলি জেনে নিতে হবে। তাহলে আমরা আবারও বলছি যে আমরা যে প্রশ্নগুলি নিয়ে কথা বললাম আজকে, টেকিং মাই মেডিকেশন, যে কিভাবে ঔষধ সেবনের ঠিক আগ মুহূর্তে যে প্রশ্নগুলি অবশ্যই জেনে নিতে হবে, যে প্রশ্নগুলি অবশ্যই করতে হবে, যে উত্তরগুলি অবশ্যই জেনে নিতে হবে, সেই প্রশ্নগুলো করতে হবে গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্টকে এবং যে কোনো এমবিবিএস ডাক্তারকে, কোয়ালিফাইড ডাক্তারকে এই প্রশ্নগুলো করতে হবে এবং উত্তরগুলো খুঁজে বের করতে হবে, উত্তরগুলো সন্ধান করতে হবে। তবেই কিন্তু আপনার ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে যে অবজেক্টিভ সেটি নিশ্চিত হবে। তো বন্ধুরা, আজকে আমরা আমাদের ডে 2 তে, সেপ্টেম্বরের 2 তারিখ, ডে 2 তে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে যে বিষয় ছিল সে বিষয়ে আমরা আলোচনা করলাম, মেডিকেশন সেফটি, টেকিং মাই মেডিকেশন। তো আজকের প্রোগ্রামটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা এই অবশ্যই আপনাদের ফেসবুক গ্রুপে অবশ্যই বিষয়টি শেয়ার করবেন এবং আপনারাও আশা করি যে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে যে অবজেক্টিভ সেটি অলরেডি আপনারা বুঝতে পেরেছেন এবং এই সচেতনতা সৃষ্টিতে অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন, এঙ্গেজড হবেন এবং আশা করি আমাদের দেশে হেলথ কেয়ার সিস্টেমে অবশ্যই অনেক বেশি সচেতনতা সৃষ্টি হবে, মানুষ অনেক বেশি বেনিফিটেড হবে এবং ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে যে স্লোগান হেলথ ওয়ার্কার সেফটি সেটিও নিশ্চিত হবে এবং পেশেন্ট সেফটি বিষয়টিও নিশ্চিত হবে। যদি আমরা সার্বিকভাবে এই ধরনের আলোচনার মাধ্যমে সেফ হেলথ ওয়ার্কার তৈরি করতে পারি তবেই কিন্তু সেফ পেশেন্ট সেফটি বিষয়টি নিশ্চিত হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আগামীকালকে আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়টি দেখার অপেক্ষা থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।